কি বলছো ডাক্তার? অবিকল আমার রুদ্র মতো দেখতে? যমজ ভাই না হলে একই চেহারা দুটো লোক হয় কি করে? আমিও তো অবাক হয়ে যাচ্ছি সোমনাথ। সেন্ট্রাল জেলে ডাক্তার থাকার সময় আমি ওকে দেখেছি। মাঝে মধ্যে চুরি চামারি করে জেল খাটতে আসতো, আর ও থাকে টালিগঞ্জের ঝোড়ো বস্তিতে। তুমি আমার একটা উপকার করবে ভাই? এইভাবে বলছো কেন? বলো না আমায় কি করতে হবে। রুদ্রর মৃত্যুর খবরটা গোপন রাখতে হবে। কিন্তু কেন? মেডিকেল বুলেটিনে জানাতে হবে সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, হি ইজ আউট অফ ডেঞ্জার। কেন? বলবো, আমি তোমাকে সব বলবো ডাক্তার। মানসী, তুই এখন বাড়ি যা। বৌদি যেন কোনো মতে জানতে না পারে যে রুদ্র আর নেই। আচ্ছা ডাক্তার, হ্যাঁ, তোমার এই ছেলেটির নামটা কি? গুরু। গুরু? তোমার এই গুরুকে আমি একবার দেখতে চাই। তুমি আমার মুন্নাকে বাঁচিয়েছো। তুমি মানুষ নও, তুমি আল্লাহর দূত। যতদিন আমি বাঁচবো তোমার নামে আমি 5 ওয়াক্ত আল্লাহর কাছে নামাজ পড়বো। চল মুন্না। কামাল করে দিয়েছে গুরু, ভগবানও ফেল আছে। আমি তো ভাবলাম তুমিও টপকে গেলে। আমি না সামনে দেখা পুরো সিনটা দেখেছি। পুরো সিনটা দেখেছিস? হ্যাঁ, পুরো সিনটাই তো দেখেছি। আমাকে পেছন থেকে ধাক্কাটাকে মেরেছিল। তোমার ঠিক পেছনে ছিল বিশু, তুমি পড়ে যাওয়ার পরে না ওকে আর দেখতে পাইনি। বিশু এবার গেল। গঙ্গা! 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 এই গঙ্গা! গঙ্গা! কি হয়েছে? এই তো আমি এখানে। চিৎকার করে কানের মাথা কাটছিস কেন? গঙ্গা, আমায় বাঁচা গঙ্গা। গুরু আমায় মেরে ফেলবে। গুরু? হ্যাঁ, কোথায় গুরু? দেখতে পাচ্ছিস না না। সবকিছু কিরকম কাঁপছে? তার মানে গুরু আসছে। তুই নিশ্চয়ই কিছু কেলো করেছিস। কি করেছিস বল? আরে বল কি করেছিস? আমি না হ্যাঁ, গুরুকে হ্যাঁ। ধাক্কা মেরে কুয়ে ফেলে দিয়েছি। করেছিস কি? বেঁচে আছে তো? বেঁচে আছে বলেই তো আমাকে এড়াতে আসছে। কিছু একটা কর মা। কেন? দেখ, আমি মরে গেলে তো একটা খদ্দের মরে যাবে, আর খদ্দের হলো লক্ষ্মী। লক্ষ্মীকে বাঁচানো তোর কর্তব্য কিনা বল? হ্যাঁ, কিছু কর। হ্যাঁ, তাহলে লুকিয়ে পড়। হ্যাঁ, বেশু! আরে ওরা আসছে, আরে গুরু, কতদিন পরে তুমি আমার আশ্রমে এলে। তুমি না এলে না আশ্রমটা আমার খা খা করে। বিশু কোথায়? কে বিশু? হ্যাঁ গো, তোমাদের মধ্যে বিশু নামে কেউ আছে নাকি গো? হেভি দিচ্ছিস, চালিয়ে যা। না, এই নামে আশ্রমে কেউ আসে না। আসলে খাতায় নাম থাকতো। আচ্ছা, এ গালে ও গালে দু গালে এমন ছাড়বো না। বিশু কেন, বিশুর বাবার নাম ওই খাতায় উঠে আসবে। ওই গুরু!
কথা বলবে না, খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। হ্যাঁ? এই উঠলি কেন? এই গুরু, আচ্ছা। এই গুরু, ওর গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। ও কিন্তু আমার খদ্দেরের কিছু হলে না তোমার কিন্তু হাই লাগবে। হ্যাঁ, তোর খদ্দেরের গুষ্টির কাঁথায় আগুন। এই গুরু, এই গুরু, তুই কি করছিস? জিনিস ভাঙ- আরে, এই গুরু, জিনিস ভাঙছিস কেন? শালা বাপ কামাল হ্যায় ক্যা? জিনিস ভাঙছিস কেন? ধ্যাৎ, শালা। শালা আজ এই গুরু, জিনিস ভাঙছিস কেন রে? বারণ করছি কিন্তু গুরু, এইসব জিনিসপত্র ভাঙলে না সব পয়সা শুরু করে ছাড়বো। আমার নামও গঙ্গা। হ্যাঁ সালা, তাহলে সব মিলিয়ে কত দাঁড়ালো? 1750 টাকা। শালা আমাকে ধাক্কা মেরে কুয়োয় ফেলা। শালা তোকে আজ ছাড়বো না। এই, আবে, এই শালা। এই গুরু গুরু ছেড়ে দাও, আবে, ছেড়ে দাও। আবে, শালা। আবে, নাপ। জুতো জুতো শালা। জুতো নাপ। নাপ, এ, শালা। নাপ বে। কে ধাক্কাটা মেরেছে আমায়? বল সত্যি করে। মারনি নাপ বেটা, নইলে নিচে আগুন ধরাবো। নিচে আগুন ধরালে তোর লেজে আগুন ধরে যাবে। লাজে আঙুল লাগলে না, এই লাজি তোমার লঙ্কা চালিয়ে দেবো। আরে সালাম, ওই রাবণকে নিজের লঙ্কা নিজে জ্বালাই। বল বলছি, বল বল গুরু বল বলছি। ওদিকে দেখো। আরে কে বে? হ্যাঁ? গুরু 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 শালা পুলিশকে কে খবর দিল বে? আজ আমার শালা ব্যাড লাকটা খুব খারাপ যাচ্ছে, বুঝলি? সত্যি মাইরি? এই শালা তোর গঙ্গা। গঙ্গা? হুম, না না, ও পুলিশে খবর দেবে কেন? ও তোমাকে ইয়ে করে না? চুপ। গুরু, আমার মনে হয় পুলিশ আজ তোমাকে ধরতে আসেনি, তোমার পুরস্কার দিতে এসছে। কেন? ওই তুমি মুন্নাকে কুয়ো থেকে বাঁচালে না? দেখো গুরু, ক্যাশ টাকা পেলে কিন্তু 25% আমার। কুয়োতে আমি ধাক্কা মারলাম না। হুম, তোর কাছে টাকা আছে? কেন? শালা কুয়োতে যদি আমি টেসে যেতাম এ? তাহলে তোর বাবা আমাকে বাঁচাতো। আর পুলিশ যদি আমাকে বাড়ি অব্দি ধাওয়া করে তো মা আমার হিস্ট্রিটা জেনে যাবে, হুম। তাই না? হুম, একটা কাজ কর, আমায় তাড়াতাড়ি মালটা দিয়ে দে, নাহলে শালা ঘুরে তোর পাশে একটা লাথি মারবো আর তোর কাঁথা আগুন ধরাবো। তাড়াতাড়ি দে। মাকে পটাতে হবে তো। নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু আর ফুল প্যান্টে। মহাগুরু। আজ আসুক বাড়িতে, ওর পিঠের ছাল আমি ছাড়িয়ে নেব। কত পাকা, কি আশ্চর্য। এই, আয় আমার কাছে আয়, আয়। এই দেবু মরাটা হয়েছে এইরকম। 5টা সিঙ্গারা করতে 5 ঘন্টা লাগিয়ে দিল। আর একটু হলে তো কড়াটাই উল্টে দিতাম। যাও, তুমি একটা সিঙ্গারা খাও। এই নাও। বাড়িতে পুলিশ এসেছে কেন? পুলিশ? হ্যাঁ, কেন পুলিশ আসবে কেন? তুই জানিস না। না? কি অন্যায় করেছিস তুই বল। এই হচ্ছে আমাদের দেশের পুলিশ। যেদিকে যেতে বলবে ঠিক তার উল্টো দিকে যাবে। মা, তুমি তো তোমার ছেলে হিস্ট্রি জানো। যদি না বিশ্বাস হয় 5 বাড়িকে জিজ্ঞাসা করো। এই মাত্র আমি সালেমা ছেলেকে কুয়ো থেকে বাঁচিয়ে এলাম। ও আচ্ছা ঠিক আছে, ওনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, জানি না কি কথা বলবে তোর সঙ্গে। আমার সামনে বলবে না, যা গিয়ে দেখ কি বলেন। এসো। উনি তোমার সাথে কথা বলতে চান। স্যার স্যার আপনার পায়ে পড়ছি স্যার, যা করবার থানায় নিয়ে গিয়ে করুন স্যার, পায়ে পড়ছি স্যার। মায়ের কাছে আমার হিস্ট্রিটা খুব ভালো, উনি যদি জানতে পারে স্যার মেরে পেরে চামড়া তুলে দেবে। তোমার মাকে আমি কিছু বলবো না, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। বলুন স্যার, যা বলবেন করে দেবো স্যার, যা বলবেন। তোমাকে পুলিশে চাকরি করতে হবে। ইয়ার কি বাচ্চেন স্যার? কেন, করতে অসুবিধা আছে? না, অসুবিধা নেই। এমনিতেই স্যার এই ড্রেসটায় আমার একটু খেচকাই আছে। দিনে দেখলে পরে রাতে দুঃস্বপ্ন দেখি, পরিয়ে দিলে স্যার এমনিতেই মরে যাব। স্যার অ্যাকচুয়ালি খবরিতে কিছু ঢুকছে না। ওনার ছেলে ইন্সপেক্টর রুদ্র সেন আজকে ক্রিমিনালদের হাতে মারা গেছে। হুবহু তোমার মতো দেখতে।
তোমাকে রুদ্রসেন সাজিয়ে সেই ক্রিমিনালদের কাছে আমি পৌঁছতে চাই। ও খেলা তো জমে গেছে, মরা লোককে জ্যান্ত করতে হবে। মাল পাওয়া যাবে? পাওয়া যাবে। তোমাকে আমি আলাদা জায়গায় রাখবো, সেখানে রুদ্রসেন হিসাবে আমি তোমাকে তৈরি করব। 10 লাখ। শুধু তাই নয়, আমার ছেলে যে মায়নাটা পেত সেটাও তুমি পাবে। আর একটা কথাটা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না, এমনকি তোমার মাও না। না না, কেউ জানবে না। এমনিতে স্যার আমার হিস্ট্রিটা একটু আলাদা। নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু আর ফুল প্যান্টে মহাগুরু। কিন্তু স্যার আপনারা দুজনে বেইমানি করবেন না তো? তাহলে কিন্তু এই মটকা গরম হয়ে যাবে, আর মটকা গরম হলে গেম ঘুরে যাবে। দাঁড়ান, আমার ছেলেকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? ও যদি কিছু অন্যায় করে থাকে আমাকে বলুন, আমি মেরে ওর পিঠে ছাল ছাড়িয়ে নেব। আমি আপনার ছেলে কোনো অন্যায় করেনি, ওকে আমি পুলিশের চেয়ারে বসাতে চাই। হ্যাঁ, ও পুলিশে চাকরি করবে। মা আমার ইন্টারভিউ নিতে যাচ্ছে। ও হ্যাঁ, মা আমি তোমাকে আগেই বলেছি আমার হিস্ট্রিটা খুব ভালো, আর যার হিস্ট্রি ভালো তার সব ভালো। না, বেশুরু লাগছে, বেশুরু লাগছে, বেশুরু। ইন্সপেক্টর রুদ্রসেন বাঁচলো কি করে? তাক দিনা দিন, দিন দিন, তাক দিনা দিন, তাক দিনা দিন। তুমি বলেছিলে না ওর বডিটাকে ঝাঁঝরা করে দিয়েছিলে? বাবা, তাক দিনা দিন, কি বেশুরু, কি বেশুরু। ওকে কি খেলনার পিচকিরি পিস্তল দিয়ে মেরেছিলে নাকি? হ্যাঁ পণ্ডিতজি, আপনি বিশ্বাস করুন, যেভাবে আমি ওকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিলাম তাতে ওর বাঁচার কথা নয়। তাহলে বাঁচলো কি করে? জাদু মন্তর করে? সত্যি আশ্চর্য লাগছে, যে অবস্থাতে ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল তাতে ওর বেঁচে থাকাটা অস্বাভাবিক। হসপিটালে অ্যাডমিট হওয়া আর ডেথ সার্টিফিকেটে সই করাটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। রুদ্রসেন বেঁচে ওঠা মানে আউট অফ ডেঞ্জার, আর রুদ্রসেন আউট অফ ডেঞ্জার মানে উই আর ইন ডেঞ্জার। পণ্ডিতজি, আপনি একটু ভাবুন কি করা যায়। ভাবতে হবে, ভাবতে হবে। যেখানে সবার ভাবনা শেষ, সেখান থেকে আমার ভাবনা শুরু। কেমন দেখলে ডাক্তার? চিন্তার কোনো কারণ নেই, এভরিথিং ইজ নর্মাল। বাবা, তুমি শুধু শুধু ডক্টর আঙ্কেলের কাছে নিয়ে এলে। বললাম আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। না রে মা, তবু মাঝে মাঝে চেক আপ করানো ভালো। মানসী, তুই একটা কাজ কর না, তুই ইন্দ্রাণীকে নিয়ে একটু বাইরে যা, আমি ডাক্তার আঙ্কেলের সঙ্গে একটু কথা বলেই আসছি। আচ্ছা, আয়। চলো। এবার বলো ডাক্তার। দেখো সোমনাথ, শক্ত একটা আছেই। নিজের লোকের রক্ত দেখলে ব্রেনে তো একটা এফেক্ট করেই। ইট ইজ এ টাইপ অফ অ্যামনেশিয়া। অ্যামনেশিয়া? হ্যাঁ। তার মানে ও কোনোদিন নর্মাল হবে না? এরকম হতাশ হচ্ছ কেন সোমনাথ? আবার কোন রকম ইনসিডেন্টে ও নর্মাল হয়ে যেতে পারে। এভরিথিং ইজ পসিবল সোমনাথ। আমি কয়েকটা ওরাল ট্যাবলেট লিখে দিচ্ছি, এগুলি খেলে সুস্থ থাকবে। কিন্তু হ্যাঁ, ওকে ঘুমের ওষুধটা দিতে ভুলবে না কিন্তু, কেমন? থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ।